এইবার প্রথমে কক্সবাজার যাওয়ার পর চুল কাটলাম। আসলে এবার চুল কাটার সময় পাইনি একদমই। চুল কাটার পর এখন সিদ্ধান্ত করলাম যে একটু ঘোরাঘুরি করি। ঘোরাঘুরির প্রথমে সিদ্ধান্ত নিলাম যে নাজিরা টেক যাব। সেখানে যাওয়ার প্রথম কারণ হচ্ছে আমরা দেখব যে তারা কিভাবে মাছগুলোকে শুটকিতে রূপান্তর করে। গভীর থেকে গভীরভাবে আমরা সেটা পর্যবেক্ষণ করব এবং দেখব যে তারা কত কষ্ট পরিশ্রমের মাধ্যমে এই কাজগুলো করে থাকে। যাওয়ার শুরুতে কক্সবাজারের সাইট সিনগুলো দেখতে থাকলাম। দেখতে দেখতে চোখের সামনে চলে আসলো বাংলাদেশ সরকার বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যে সুউচ্চ বিল্ডিং তৈরি করেছে কক্সবাজারে, সেই বিল্ডিংটি দেখতে আসলে খুব সুন্দর। প্রথমে বুঝতে পারিনি যে বিমান বাহিনীর জন্য তৈরি করা বিল্ডিংটি। প্রথমে আমি ভেবেছিলাম যে এটি একটি 5 স্টার হোটেল, পরে আসলে বুঝতে পারলাম বিমান বাহিনীর জন্য তৈরি করা এই বিল্ডিংটি সেই বিল্ডিংটা। প্রায় 30 মিনিটের মতো অটো গাড়িতে বসে থাকার পর চলে আসলাম নাজিরা টেক শুটকি পল্লীতে। এই পল্লীতে ঢোকার শুরুতেই দেখতে পারলাম যে তারা কিভাবে মাছগুলোকে বাঁশের মধ্যে ঝুলিয়ে রেখে রৌদ্রে শুকিয়ে শুটকিতে রূপান্তর করে। তারা আসলে বিস্তীর্ণ জায়গা জুড়ে এই মহা কর্মযজ্ঞ করে থাকে। আমি যতটুকু বুঝতে পারলাম যে তারা আসলে মাছগুলোকে পানি দিয়ে ধুয়ে ভালো করে রৌদ্রে শুকিয়ে শুটকিতে রূপান্তর করে। আমরা কক্সবাজার থেকে নাজিরা টেক চলে আসলাম। এখানে আমাদের অটো ভাড়া পড়েছে 250 টাকা। নাজিরা টেক বিচে যাওয়ার শুরুতে আমার চোখে পড়ল যে দুই পাশে সারিবদ্ধভাবে শুটকির দোকানগুলো। এই দোকানদাররা কৃষকের কাছ থেকে চাষ করা শুটকিগুলো আগে টাকা দিয়ে রেখে ইজারার মাধ্যমে কম দামে সংগ্রহ করে তারা বেশি দামে বিক্রি করে থাকে খুচরা পর্যায়ে। তো আপনারা যারা কক্সবাজারে যাবেন তারা কক্সবাজার শহর থেকে শুটকিগুলো না কিনে আপনারা চেষ্টা করবেন নাজিরা টেক শুটকি পল্লী থেকে শুটকিগুলো সংগ্রহ করার জন্য। আপনারা যদি নাজিরা টেক শুটকি পল্লী থেকে শুটকিগুলো সংগ্রহ করতে পারেন, অবশ্যই আপনারা স্বল্প মূল্যে শুটকিগুলো সংগ্রহ করতে পারবেন এবং সেখানে সকল প্রকার শুটকি পাওয়া যাবে। আসলে আমি সেখানকার মানুষগুলোর সাথে কথা বললে বুঝতে পারলাম যে মাঠ পর্যায়ে শুটকির দাম অনেক কম থাকে। সেজন্য আপনারা চেষ্টা করবেন নাজিরা টেক শুটকি পল্লী থেকে শুটকি সংগ্রহ করার জন্য। আর আপনারা সেখানে গেলে নাজিরা টেকের যে সি বিচ আছে সেটাও আপনারা দেখতে পারবেন। আপনাদের সামনে এখন নিয়ে আসলাম লইটা শুটকি। লইটা শুটকি আসলে দুই ধরনের হয়, বড় সাইজের হয় আর ছোট সাইজের হয়। বড় সাইজের গুলা আসলে মাছ সমুদ্র থেকে সংগ্রহ করা হয়, আর ছোট সাইজের যে লইটা শুটকিগুলো আছে সেগুলো সমুদ্রের কাছাকাছি তীরের কাছ থেকে সংগ্রহ করা হয়। শুটকি পল্লীতে গেলে আসলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। সেখানে শুধু শুটকি আর শুটকি, কত রকমের যে শুটকি আছে সেটা আপনার কল্পনার বাহিরে। তো শুটকি দেখতে দেখতে এখন চলে যাব সমুদ্রে বিচের কাছে। আসলে নাজিরা টেক যাবো আর নাজিরা টেক বিচে যাবো না সেটা কি হয় আসলে বলেন? বিচে যাওয়ার আগে আমি আমার ফ্যামিলির জন্য কিছু শুটকি কিনবো। তো আমি শুটকির যে যারা চাষ করে তাদের কাছে গেলাম এবং তাদের কাছ থেকে অনেক সস্তায় শুটকিগুলো কিনলাম। আসলে আমার লইটা শুটকি অনেক ফেভারিট, ফেওয়া শুটকি অনেক ফেভারিট। তো লইটা এবং ফেওয়া দুই ধরনের শুটকি আমি কিনলাম। আসলে অনেক স্বল্প প্রাইজে আসলে শুটকিগুলো কিনছি। আসলে আমি প্রাইসগুলো বলতে চাচ্ছি না, কারণ যারা কক্সবাজার শহরে যারা শুটকিগুলো বিক্রি করে তারা আসলে এগুলো দামগুলো শুনলে আসলে তারা মন খারাপ করবে। এই জন্য দামের ব্যাপারটা আমি এখন শেয়ার করব না। তো আপনারা যারা আসলে শুটকি নিতে চান তারা অবশ্যই নাজিরা টেক শুটকি পল্লীতে যাবেন। স্বল্প প্রাইজে বেশি পরিমাণে শুটকি সংগ্রহ করতে পারবেন। আমি শুটকি কেনার পর তারা আমার শুটকিগুলো সযত্নে অনেক সুন্দর করে প্যাকেজিং করে দিল। আসলে তারা অনেক আন্তরিক। যে আমরা ঢাকা থেকে গেছি সেখানে শুটকি কেনার জন্য তারা বিশ্বাসই করতে পারতেছিল না। তারা তো সব সময় পাইকারি বিক্রি করে থাকে। আমি রিকোয়েস্ট করে তাদের কাছ থেকে খুচরা কিছু নিলাম এবং আমি দূরের যে বাংলাদেশের একমাত্র বায়ুবিদ্যুৎ কেন্দ্র, বায়ুবিদ্যুৎ টার্বোগুলো আছে সেগুলোকে আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। আসলে এই সিনটা একমাত্র নাজিরা টেক ওই বিচ থেকেই দেখা যায়। তো আসলে আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম।
এবং সেখানে যে ছোট ছোট শুটকির যে ইগুলো আছে সংগ্রহ করার যে গড়গুলো, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এতক্ষণ বক বক করা সেই মানুষটিকে আমি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। আসলে আমি সেলিম হোসাইন ট্রাভেলার। এই চ্যানেলটি নতুনভাবে শুরু করেছি, আপনারা আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।